আসসালামু আলাইকুম। উচ্চতর গণিতের একদম কোর একটা চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতির এই স্পেশাল অ্যানালাইসিসে সবাইকে স্বাগতম। আজকের এই সেশনটা মূলত টপার্স ক্লাসরুমের দুর্দান্ত একটি কন্টেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আর যারা 2026 সালের বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছে, ট্রাস্ট মি, এই আলোচনাটা তাদের জন্য একদম গেম চেঞ্জার হতে যাচ্ছে। আজ আমরা স্থানাঙ্ক জ্যামিতির আক্ষরিক অর্থেই একটা সার্জিক্যাল পোস্টমর্টেম করব। মানে একদম জিরো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যেই সব বোর্ড এক্সাম হ্যাকস আছে সব কিছুই এখানে আনলক করা হবে। পরীক্ষায় যে কোনো জটিল সিকিউ বা সৃজনশীল প্রশ্ন দেখলেই যেন টাইপ ধরে ধরে সলভ করে ফেলা যায়, সেটাই হবে আজকের মেইন টার্গেট। সো লেটস ডাইভ ইন। আমাদের আজকের মাস্টার প্ল্যান বা এজেন্ডাগুলো খুব সিম্পল। শুরুতেই থাকছে বেসিক ও দূরত্ব নির্ণয়, এরপর ক্ষেত্রফল বের করার ম্যাজিক, ঢাল বা স্লোপ অ্যানালাইসিস, সরলরেখার সমীকরণ গঠন, আর একদম শেষে থাকছে মাস্টার সিক্রেট সিকিউ হ্যাকস। ওকে, তো শুরুতেই চলে আসছি টাইপ 1-এ, বেসিক ও দূরত্ব নির্ণয়। যে কোনো জ্যামিতিক টুলকিটের সবচেয়ে ফান্ডামেন্টাল পার্ট হল দুটো নির্দিষ্ট বিন্দুর মাঝখানে দূরত্বটা মাপা, রাইট? এই দূরত্ব মাপার ফান্ডামেন্টাল সূত্রটা নিশ্চয়ই সবার জানা, √(x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি, বিখ্যাত গণিতবিদ রেনে দেকার্তে নাকি নিজের ঘরের ছাদে একটা মাছির অবস্থান ট্র্যাক করতে গিয়েই এই স্থানাঙ্ক জ্যামিতির আইডিয়াটা পেয়েছিলেন। ভাবা যায়? আর বর্তমানে এই একটামাত্র সূত্রই যে কোনো জ্যামিতিক শেপের বাহুর দৈর্ঘ্য বের করার মাস্টার কি হিসেবে কাজ করে। আর এখানেই আছে আমাদের প্রথম সিক্রেট সিকিউর হ্যাক। ধরা যাক পরীক্ষায় একটা চতুর্ভুজ দিয়ে বলা হলো এটা বর্গ নাকি রম্বস সেটা জাস্টিফাই করতে। অনেকেই শুধু বাহুর দৈর্ঘ্য সমান দেখেই কাজ শেষ মনে করে, কিন্তু না, কর্ণের দৈর্ঘ্য বের করাটা এখানে একদম বাধ্যতামূলক। কর্ণ দুটো সমান হলে সেটা চোখ বন্ধ করে বর্গ, আর অসমান হলে রম্বস। এই ছোট্ট চেকটা মিস করলে কিন্তু ফুল মার্কস হাতছাড়া হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এবার মুভ করছি টাইপ 2-তে, ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাজিক। স্থানাঙ্ক জ্যামিতির বিন্দুগুলো বসিয়ে কিভাবে সরাসরি এরিয়া বা ক্ষেত্রফল বের করে ফেলা যায় সেটা নিয়ে। ক্ষেত্রফল নির্ণয়ের এই বিশাল সূত্রটা দেখে হয়তো একটু ভয় লাগতে পারে, কিন্তু এর সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশনটা হলো সমরেখ বা কোলিনিয়ার হওয়ার শর্তটা চেক করা। ধরলে বা ক্যালকুলেট করলে যদি দেখা যায় ক্ষেত্রফলের মান একদম 0 এসছে, এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো বিন্দুগুলো দিয়ে আসলে কোনো ত্রিভুজ তৈরিই হয়নি, সবকটা বিন্দু আসলে একই সরল রেখার ওপর বসে আছে। এটা কিন্তু একটা ম্যাজিক্যাল ইন্ডিকেটর। তবে ওয়েট, এখানে একটা খুব কমন ফাঁদ আছে। স্থানাঙ্ক দিয়ে ক্ষেত্রফল বের করার সময় বিন্দুগুলোকে কিন্তু সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ সাজাতে হবে। যদি বিন্দুগুলো এলোমেলো বা ক্লকওয়াইজ নেওয়া হয় তাহলে ফাইনাল উত্তর নেগেটিভ চলে আসবে। তাই সবচেয়ে সেফ এবং বুদ্ধিমানের কাজ হল আগে একটা রাফ গ্রাফে বিন্দুগুলো বসিয়ে দিকটা ঠিক করে নেওয়া। রাইট, এবার চলে আসছি টাইপ 3-তে, ঢাল বা স্লোপ অ্যানালাইসিস। গাণিতিক ভাষায় ঢাল বলতে আসলে কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তরকেই বোঝায়। যে কোনো সরলরেখার ঢাল খুব ইজিলি এই দুটো কোর ফর্মুলা দিয়ে বের করে ফেলা যায়। যদি দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে প্রথম সূত্রটা বসিয়ে দিতে হবে। আর যদি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের মান দেওয়া থাকে তাহলে সরাসরি ট্যান থিটা ব্যবহার করলে ঢালের মান হাতের মুঠোয় চলে আসবে। এখানে একটা ব্যাপার একদম ক্লিয়ার থাকা দরকার, দুটো রেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল সবসময় একদম সমান হবে, মানে m1 = m2। আর অন্যদিকে রেখা দুটো যদি একে অপরের ওপর লম্ব হয় তাহলে তাদের ঢালগুলোর গুণফল সব সময় -1 হবে। এই কনসেপ্টটা কিন্তু বোর্ড পরীক্ষায় এমসিকিউ আর সিকিউ দুটোতেই প্রচুর কাজে লাগে। আর হ্যাঁ, এখানে একটা ইনস্ট্যান্ট টাইম সেভিং ট্রিক শেয়ার করা যাক। ধরা যাক একটা রেখার ঢাল দেওয়া আছে আর তার লম্ব রেখার ঢালটা দ্রুত বের করতে হবে। সমীকরণ বসিয়ে গুণফল প্রমাণের কোনো দরকার নেই, শুধু প্রথম ঢালের ভগ্নাংশটাকে জাস্ট উল্টে দিতে হবে আর তার প্লাস মাইনাস চিহ্নটা বদলে দিতে হবে। কাজ শেষ। যেমন ঢাল যদি হয় 2/3 তাহলে লম্বরেখার ঢাল হবে সরাসরি -3/2। সিম্পল। এরপর আসছি টাইপ 4-এ, সরলরেখার সমীকরণ গঠন। বিভিন্ন ডেটা দেওয়া থাকলে কিভাবে একটা পারফেক্ট সমীকরণ দাঁড় করানো যায় সেটাই এখন দেখার বিষয়।
এই সমীকরণ গঠনের একটা আস্ত মেনু একটু খেয়াল করলেই দেখা যাবে। যদি শুধু একটা নির্দিষ্ট বিন্দু আর একটা ঢাল দেয়া থাকে, তাহলে কিন্তু প্রথম সূত্রটাই হচ্ছে আনডিসপিউটেড গো টু অপশন। আর যদি দুটো বিন্দু দেয়া থাকে, তখন দ্বিতীয় সূত্রটা ইউজ করতে হবে। আর আমরা সবাই জানি যে কোনো সরলরেখার স্ট্যান্ডার্ড বা সাধারণ আকার হলো y=mx+c। যে সমীকরণটা তৈরি করা হলো সেটা আসলে ঠিক হলো কি না তা পরীক্ষার হলে ইনস্ট্যান্ট যাচাই করে নেওয়ার একটা নিনজা টেকনিক আছে। একে বলে শুদ্ধি পরীক্ষা। নতুন তৈরি করা সমীকরণটাতে প্রশ্নে দেওয়া মূল স্থানাঙ্কের x আর y এর মান বসিয়ে দিলে যদি দেখা যায় বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে, মানে সমীকরণটা সিদ্ধ হয়েছে, তাহলে কংগ্র্যাচুলেশনস, উত্তর 100% কারেক্ট। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মোস্ট ওয়েটেড সেগমেন্টে, টাইপ 5 মাস্টার সিক্রেট সিকিউ হ্যাক্স। চলো দেখে নেওয়া যাক টপার্স ক্লাসরুমের এক্সক্লুসিভ বুমবুম সাজেশনস 2026-এ কি কি চমক আছে। এই হাই ভ্যালিউ বোনাস হ্যাকগুলো পরীক্ষার হলে লিটারালি ম্যাজিকের মতো কাজ করবে। যেমন সামান্তরিকের চতুর্থ বিন্দু বের করার জন্য বিশাল দূরত্বের সূত্রের কোনো দরকারই নেই। জাস্ট কর্ণগুলোর মধ্যবিন্দুর সূত্রটা ইউজ করলে সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসবে। আবার সমরেখ প্রমাণ করার জন্য ক্ষেত্রফল সূত্রের চেয়ে দুটি অংশের ঢাল সমান এই টেকনিকটা ব্যবহার করলে অনেক বেশি সময় বাঁচে। আর হ্যাঁ, জ্যামিতিতে ফুল মার্কস কনফার্ম করতে চাইলে পেন্সিল দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন লেবেল করা চিত্র আঁকার কিন্তু কোনো বিকল্প নেই। তো এই ছিল আমাদের আজকে স্পেশাল অ্যানালাইসিস। এই আলোচনার একদম ডিটেলড পিডিএফ নোটস, আরও এরকম দুর্দান্ত সব কন্টেন্ট আর এক্সক্লুসিভ সাজেশন পেতে হলে মূল সোর্স টপার্স ক্লাসরুমে সাবস্ক্রাইব করাটা কিন্তু পরীক্ষার্থীদের জন্য একটা ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজি হতে পারে। তবে সেশনটি শেষ করার আগে একটা খুব জরুরি বিষয় নিয়ে একটু ভাবা যাক। আল্টিমেট টুলকিট, মাস্টার হ্যাকস আর শর্টকাটগুলো তো সব জানা হলো, কিন্তু শুধু এগুলো জেনেই কি বোর্ড পরীক্ষার সত্যিকারের আধিপত্য বিস্তার করা সম্ভব? উত্তরটা কিন্তু আমাদের সবারই জানা। এই হ্যাকসগুলোর সাথে যখন নিয়মিত এবং একাগ্র অনুশীলন যুক্ত হবে, ঠিক তখনই চূড়ান্ত সাফল্য ধরা দেবে। তাই প্র্যাকটিস থামানো যাবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যানালাইসিস পর্বে। আল্লাহ হাফেজ।